বর্ষা, তুমি থানায় যাচ্ছ বলে না, আমার সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে। আসলে আমি যে কোনোদিন আমার বাড়ির বড় বউয়ের গায়ে হাত দেবো এটা আমি ভাবতেই পারি না। তুমি বিশ্বাস করো, আমার নিজের মেয়ে যদি হতো না তোমার জায়গায়, তাহলেও আমি তাই করে ফেলতাম। আসলে তুমি যে শব্দগুলো প্রয়োগ করছো, ব্যবহার করছো, এগুলো না আমাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে। আমি না এত ছোট হতে পারি না, এত অপমানিত আমি হতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম মানুষ নই। তুমি বিশ্বাস করো, আমি ওরকম শাশুড়ি নই গো যে বধূ নির্যাতন করবে। আমি এরকম মানুষ একেবারে নই। আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখেছো? দেখো, ঠেলার নাম বাবাজি। ভয় পেয়েছে। তুমি ভেবো না, হ্যাঁ, তোমার এই কথাগুলো শুনে তোমাকে আমি ছেড়ে দেবো। ছাড়বো না আমি তোমাকে। থানায় যাবো আমি, পুলিশ এসে তোমাকে হিড় করে টেনে নিয়ে যাবে। সে আমাকে হিড় করে টেনে নিয়ে যাক, ওরা যা পারে করুক, সে নিয়ে আমার কোনো কিচ্ছু বলার নেই, নিয়ে যাক। কিন্তু আমি একটা অন্যায় করেছি, আর অন্যায় করলে আমার সে ভুল স্বীকার করতে সময় লাগে না। অন্যায় করলে সে ভুল তো স্বীকার করতেই হয়। তুমি আমার মেয়ের মতো, আমার থেকে অনেক ছোট, আমার সন্তান তুল্য, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্ষা। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি দেখো, তুমি যদি আমাকে আবারও উত্তেজিত করো, কোনোদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এতবার ক্ষমা চাইবার তো কিছু নেই বৌদি ভাই, ও তো কিছু কম বলেনি। এত বড় বড় কথা বলার ওর সাহস পায় কোথা থেকে? ওর ধর্ম ওকে যা বলিয়েছে ও তাই বলেছে, আর এটা আমার ধর্ম। আমি অন্যায় করেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার তুমি যাও, পুলিশের কাছে যাও, আমি আপত্তি করব না। থানায় যাবে তো? হ্যাঁ, আমার বাড়ির বউকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে তো থানায়। থানা পুলিশ হবে তো, হোক হোক। কিন্তু আমাকে ভাবতে হবে যে এই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো কি না। করছি, ও বাবা আমাকে ফোন করতো, ফোনটা ধরিয়ে দে, কথা বলতে হবে। তুমি কি দাঁড়িয়ে থাকবে এখানে? দাঁড়িয়ে থাকবে, নড়বে না? তোমার মায়ের নাটকে কি তুমি গলে গেলে? না না বর্ষা, গলে যায়নি। আসলে দেখো, মা তো ক্ষমা চাইছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শোন, তাতে তোর বউয়ের কিছু এসে যায় না। ও ঝগড়াটা কন্টিনিউ করতে চায়, ঝগড়াটা বাঁধানোর জন্যই বাঁধাচ্ছে। না না, ঠিক আছে, যাক না থানায়। যা যা, তোরা থানায় যা। এই বাড়িতে তো আরো অনেক লোক আছে। থানা থেকে আসুক, মাকে নিয়ে যাক টানতে টানতে, তারপর আমিও দেখবো আমি কি করতে পারি। এখনো চ্যালেঞ্জ করছে আমাকে এরা, এখনো আমাকে চ্যালেঞ্জ করছে, আর এই চ্যালেঞ্জ আমাকে মানতে হবে। তুমি যাবে কি যাবে না? তুমি কি এখান থেকে নড়বে? হ্যাঁ, চলো চলো চলো। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।